তাকি উসমানী সাহেব থেকে নিয়ে সবাই ফতোয়া দিয়েছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করতে যান তাহলে হারামাইন শরীফাইনে যদি তারাবি পড়েন 10 রাকাত পড়ার পর বেরিয়ে আপনি আলেমদের কাছে পৌঁছে দিন। যারা বলছেন নবী যেটা করেননি ওটা করা যাবে না, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। নবীজি সামনে আসছে রমজান মাস, এই রমজান মাসে নবীজি তারাবির নামাজ 30 দিন বা জামাত পড়েছেন। কোন মৌলবী আমাকে দেখিয়ে দেবে, আমি ওয়াজ নসিহত ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কন্টিনিউ প্রতিদিন বা জামাত তারাবি পড়েছেন, এটা প্রমাণ করাবেন হাদিস থেকে। কিয়ামত অবধি সময় দিলাম, পারবেন না, পারবেন না, পারবেন না। আমার নবী কদিন পড়েছিলেন একটু জানিয়ে দিই। কয়দিন? আরো আসতে বলেন, সবাই শুনে নেবেন। আওয়াজ যদি সবাই শুনে অসুবিধা আছে, যত পারবেন আসতে বলবেন। কয়দিন? ও, আসতে বললে জোরে, জোরে বললে আসতে, এটা সিস্টেম আছে আপনাদের না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানা হলো। এই তো 2 বছর আসছি, আস্তে আস্তে জানতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা 3 দিন বা জামাত তারাবি পড়েছেন সাহাবীকে নিয়ে। 4র্থ দিন সাহাবীরা অপেক্ষা করছেন নবীজি আসবেন, নবীজি আর গেলেন না। কেন গেলেন না? উম্মাতের উপর যদি এটা ফরজ হয়ে যায়, আমাদের দিকে লক্ষ্য করে নবী আর গেলেন না। 3 দিন বা জামাত তারাবি পড়েছেন। আপনি যদি বলেন নবী যেটা করেছেন ওটাই করব, আমি বলবো তাহলে 3 দিন রমজান মাসে 3 দিন বা জামাত তারাবি পড়বেন। 3 দিন, 3 দিনের বেশি পড়বেন না, তাহলে নবীর সুন্নাহ জিন্দা হবে। হ্যাঁ ভাই আমার, বাবাজিরা, এবার আসুন কোথা থেকে এলো? নবীজির পর্দা নেওয়ার পর, ইন্তেকাল করার পর, পর্দা নেওয়ার পর হযরত আবু বকর খলিফা হলেন। খলিফা হওয়ার পর একা একা নামাজ হতো, জামাত নয়, একা একা। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমর যখন খলিফা হলেন, ভালো করে একটু বুঝবেন, উমর যখন খলিফা হলেন, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যখন হলেন, হয়ে দেখছেন মানুষদের মধ্যে সুস্তি পান দেখতে পেলেন। কেউ নামাজ পড়ছে, কেউ পড়ছে না, কেউ ঘরে, কেউ মসজিদে, এলোমেলো দেখতে পেয়ে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকে এক করার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বা জামাত এক জায়গায় করে 20 রাকাত তারাবি চালু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে সুবহানাল্লাহ। এই যে 20 রাকাত তারাবির উপর সাহাবীদের ইজমা হয়ে গেছে, 20 রাকাত সাহাবীরা মেনে নিয়েছেন। পৃথিবীতে 20 রাকাত তারাবি পড়া হয়, তারাবি পড়তে গেলে 20 রাকাত তারাবি পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন? আজকাল তারাবিও কমে গেছে, রমজান মাস এলে 8 রাকাত। আপনাদের এলাকায় নেই মনে হয়? আছে? জোরে বলুন, আছে? আচ্ছা, 8 রাকাত কোথায় পেয়েছে তারা? আমার প্রশ্ন, আমি একটু জানতে চাই, কোথা থেকে পেয়েছে? আপনারা বলবেন না আমি বলবো? থাক, আমি আর বলবো না, এটা জেনে রাখবেন। 8 কোথায় পেলে ওদেরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, নামাজকে ছোট করে দিচ্ছেন, কোথায় পেলে না? হ্যাঁ, দলিল তো দিতে হবে। তাদের দলিল শুনবেন একটু, তাহলে বলবো। তাহলে শুনবেন, শুনবেন কোন ভিত্তিক, কোন দলিল ভিত্তিক 8 রাকাত তারাবি তারা পড়ছে। আসুন একটু বুখারীর হাদিস আমি একটু পড়ি, শোনাই। আম্মা জান, একটু মনোযোগ দেবেন, মনোযোগ দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আল্লাহর নবীর কিয়ামুল লাইল কেমন ছিল? রমজান মাসের রাত্রির নামাজ কেমন ছিল? রমজান মাসে রাত্রিতে কেমন নামাজ পড়তেন? তাহাজ্জুদের উল্লেখ ছিল না, তারাবিরও উল্লেখ ছিল না। প্রশ্নকারী তারাবি কত রাকাত তারাবি পড়েছেন এটা এই উল্লেখ ছিল না, আর কত রাকাত তাহাজ্জুদ পড়েছেন এটারও উল্লেখ ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করছেন, আম্মা জান, রমজান মাসের রাত্রিতে নবীজির নামাজ কেমন ছিল? এই প্রশ্ন আম্মা জানকে যখন প্রশ্ন করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, নবীজি রমজান মাসে 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। 11 8 আর 3, আর এ মৌলবীরা নিয়ে নিয়েছে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, তাহলে 8 3 11। মাতানের দিকে আমার মনে হয় ওনারা লক্ষ্য করেননি। গন্ডগোলটা কোথায় হয়েছে? ইমাম বুখারী হাদিসটি এনেছেন কোথায় জানেন?
তারাবির অধ্যায় হাদিসটি তুলে ধরেছেন ইমাম বুখারী। এখানেই মোগালতা হয়ে গেছে ওলামাদের। এই তারাবির অধ্যায় দেখে মৌলবীরা ভেবেছে এটা হলো তারাবির নামাজ। আমি বলবো তাদেরকে, ওলামাদেরকে বলবো, একটু মাতানের দিকে লক্ষ্য করুন, একটু নজর দিন, দৃষ্টি দিন। আম্মা জান আয়েশা কি বললেন? মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। নবী রমজান মাস এবং রমজান ছাড়াও ৮ আর ৩ মোট ১১ রাকাত নামাজ আদায় করতেন। রমজান এবং রমজান ছাড়া, এখানে স্পষ্ট হয়ে গেছে। আর তারাবি যদি হতো তাহলে তারাবি তো রমজান মাসের সাথে তারাবির সম্পর্ক, অন্য মাসের সাথে তারাবির সম্পর্ক নেই। আর আম্মা জান এখানে কি বলছেন? ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবী রমজান এবং রমজান ছাড়াও ৮ ৩ মোট ১১ রাকাত নামাজ আদায় করতেন। তাহলে বোঝা গেল রমজান ছাড়া যে নামাজটা হয় তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। জোরে বলেন, আরেকটু জোরে। ৮ রাকাত তাহাজ্জুদ, ৩ রাকাত বেতের। হ্যাঁ, আর আপনি কোথাকারে নিয়ে এসে ফিট করে দিয়ে ৮ রাকাত তারাবি করছেন? তারাবি হারামাইন শরীফাইন, আমি নিজে এখানে অনেকেই হাজী সাহেব যারা আছেন, উমরা যারা করেছেন, জিজ্ঞেস করুন রমজান মাসে যারা উমরা করেছেন একটু জিজ্ঞেস করুন, হারামাইন শরীফাইনে আমরা ২০ রাকাত তারাবি পড়েছি। এখন আবার শুনছি নাকি ২ বছর হয়ে গেল, ২-৩ বছর হচ্ছে নাকি এখন ১০ রাকাত তারাবি হচ্ছে। তাহলে এখন কি করবেন? এখন যখন রমজান মাসে যাবেন, আপনারা গেলে করাকাত পড়বেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একদম ফতোয়া, এর উপর ভালো করে শুনে নিন ফতোয়া। ভাইরা আমার, বাবাজিরা, এমনকি তাকি উসমানী সাহেব থেকে নিয়ে সবাই ফতোয়া দিয়েছেন যে রমজান মাসে যদি কেউ উমরা করতে যান তাহলে হারামাইন শরীফাইনে যদি তারাবি পড়েন, ১০ রাকাত পড়ার পর বেরিয়ে আপনি আরো ১০ রাকাত পড়বেন। অর্থাৎ তারাবি পড়লে ২০ রাকাত পড়তেই হবে, ২০ ছাড়া তারাবি হয় না। জোরে বলুন। আশা একটু বলে দিলাম, মাঝখানে বুঝে গেলেন। ভাই আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন তো? নামাজও ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নামাজকেও ছোট করে দিচ্ছেন। ছোট করবেন না। ভাই আমার, বাবাজিরা, হ্যাঁ, আমি যে কথা বলতে চলে এলাম, আসুন সেখানে যাই। তাহলে এই কথা বলবেন না নবী যেটা করেননি ওটা করা যাবে না। যদি বলেন তাহলে উমার ২০ রাকাত তারাবি বা জামাত এটা চালু করেছেন, নবী যেটা করেননি সেটা উমার করেছে। তাহলে উমারকে আপনি কি বলবেন? প্রশ্ন, আমিরুল মুমিনিনকে কি বলবেন? বেদাতি বলবেন, জাহান্নামী বলবেন, গোমরাহ বলবেন? দিন শেষ হয়ে যায়, দিন থাকে না। দিন তো আমরা তাদের থেকে পেয়েছি, দিন শেষ হয়ে যায়। কথা বলবেন না। তাহলে কি হবে? ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, ইসলামের নতুন কোন জিনিস, এর অনেক কথা আছে, আমার কথা বলবো। জুমার দিন আপনি যে আজান, একটা আজান হতো খুতবার আগে, এই প্রথম আজান রাসূলের সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, উমরের সময় ছিল না, হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। তাহলে উনি যে চালু করেছেন এটা ইসলামের নবীর সময় ছিল না। তাহলে আপনি কি বেদাতি বলবেন, জাহান্নামী বলবেন, গোমরা বলবেন? এ কথা শব্দ বলবেন না। হ্যাঁ, কোনটা বেদাত? যেটা দেখবেন শরীয়ত বিরোধী কোনো কাজ যদি করেন, নতুন কাজ যদি কেউ চালু করেছে, সেটা হলো শরীয়ত বিরোধী কাজ, হলে সেটা বেদাত চলবে না। আর শরীয়ত বিরোধী যদি না হয়, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা, রাওয়াহুল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। তো ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আয়াতটা পড়ে শোনানো, সূরা মাইদা ৩ নম্বর আয়াত পড়ে শোনানো। এই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। তখন আমিরুল মুমিনিনের উত্তরটা শুনুন। ক্বালা উমর ক্বাদ আরাফনা যালিকাল ইয়াওমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াওমা জুমুআ। হযরত উমর বললেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আরাফার ময়দানে দাঁড়িয়ে ছিলেন। তখন এই আয়াতটা সূরা মাইদার ৩ নম্বর আয়াত নাজিল হয়েছিল। ওই নাজিল হওয়ার দিনটা ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল সেদিনটা ছিল জুমার দিন। ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে, জুমার দিন আর আরাফার দিন, ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এখন বাবাজি, তাহলে বোঝা গেল, বুখারীর হাদিস দিয়েও বোঝা গেল ঈদের দিন হলো জুমার দিন, ও নবী বলেছেন ঈদের দিন, আরাফার দিন ও ঈদের দিন। তাহলে এখন আসুন, জুম্মা বৎসরে কটা? বৎসরে জুম্মা কটা? 52টা জুম্মা, 52টা ঈদ। আর ঈদুল ফিতর 54 নম্বর ঈদ, ঈদুল আজহা
55 নম্বর ঈদ। কটা হলো? আরে 52, 53, 54 নম্বর ঈদ। আর আরাফার দিন 55 নম্বর ঈদ হলো আরাফার দিন। মোট বৎসরে কটা হলো? আর একটু জোরে বলুন না, কটা হলো? হাদিস দিয়ে 55টা হয়েছে। আমি হাদিস পড়েছি। হ্যাঁ, একটু হলো আমার ভালো করে মোবাইলে রেকর্ডিং করুন। আমি হাদিস শরীফ, তাহলে 55টা হলো। কটা হলো? 55টা। 55টা ঈদ। আসুন, এখনো হাদিস শেষ হয়নি। আসুন তিরমিজির হাদিস। তিরমিজির হাদিস নবীজি বলছেন, এটা ইমাম আলবানী, হ্যাঁ বাবাজি 2 খণ্ড করেছেন। সহি খণ্ডে যেটা নিয়ে এসেছেন সেটা বলছি, হ্যাঁ আল জামিউস সাগীর 2 খণ্ড করেছেন। সহি খণ্ডে যে হাদিসটি তুলেছেন ইমাম আলবানী, সেই হাদিসটা শোনাচ্ছে। নবীজি বলেছেন, ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামুত তাশরীক, ঈদুনা আহলাল ইসলাম, রাওয়াহু তিরমিজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি এখানে বলেছেন আরাফার দিন ও ঈদের দিন, ইয়াউমুন নাহার কুরবানির দিন ও ঈদের দিন, আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম, ইসলামের তাশরীকের দিনটাও ঈদের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আইয়ামুত তাশরীক কোন দিনকে বলা হয়? কোন দিন? 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। এই 3 দিনটা হলো আইয়ামুত তাশরীক। কেন বলা হয়? এই জন্য বলা হয়, আরবে কুরবানি করে গোশতকে পাহাড়ে শুকাতো, ওই শুকানোর থেকে তার নাম পড়ে গেল তাশরীক। এই জন্য বাবাজি 3 দিন গোশত শুকানো হতো। এই নবীজির হাদিস শরীফ থেকে প্রমাণ হলো এই 3 দিন তাশরীকের দিন, ইসলামে ঈদের দিন, ঈদের দিন। তাহলে বাবাজি কটা হলো? 55টা ঈদ প্রমাণ হলো। 55টার সাথে আরো 3টা অ্যাড করুন, 3টা। 11ই জিলহিজ্জা, 12ই জিলহিজ্জা, 13ই জিলহিজ্জা। 55 3 এ কটা হলো? 58। হ্যাঁ, 58টা ঈদ হাদিস থেকে আমি প্রমাণ করালাম। আর আপনারা এখনো বলছেন, আপনারা বলছেন ইসলামের শরীয়তে 2টি ঈদ। যারা 2টি ঈদ বলছেন তাদের কথাটা কি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে? একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে বিপক্ষে গেছে, এবার কোনটা মানবেন? কেন আপনারা বলছেন 2টি ঈদ ছাড়া ঈদ নেই? এটা কেন বলছেন? এবার একটা প্রশ্ন আছে, একটু আছে। তাহলে 58টা ঈদ হলো। এবার আসুন, জুমার দিন ঈদের দিন কেন? কেন কেন? আমি একটু কেনতে যাব। জুমার দিন ঈদের দিন কেন? একজন উত্তর দেবেন? জুমার দিন ঈদের দিন কেন? আসুন একটু জেনে নিই। জানবেন? একটু জানবেন, একটু জানেন না, শিখা হবে। জুমার দিন ঈদের দিন কেন? ভাইয়ার আমার, বাবাজিরা, নবীজির জবানে মুবারক থেকে একটু শুনবো, ইয়া রাসূলুল্লাহ জুমার দিন ঈদের দিন কেন? কেন কেন? নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, ফিহি খুলিকা আদম, আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার, পয়দাকে আরবিতে বলা হয় মিলাদ, মাউলুদ থেকে মিলাদ। আদম নবীর পয়দাইশের দিন জুমার দিন। আদম নবী জুমার দিন পয়দা হওয়ার কারণে, মিলাদ হওয়ার কারণে আদমের, ওই দিনটি হয়ে গেল, নবীজি বলছেন, মুসলমানদের জন্য ঈদের দিন। একটু জোরে, আর একটু জোরে। তাহলে জুমার দিন ঈদের দিন কেন? উত্তর পেলাম, আদম নবী পয়দা হয়েছেন, আদম নবী পয়দা হয়েছিলেন, এই জন্য জুমার দিন ঈদের দিন। এবার আসুন, আদম নবী পয়দাইশের দিন যদি ঈদের দিন হয়, আমার প্রশ্নের উত্তর দেবে, যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবীর তওবা কবুল। আদম নবী, দেখেন এদিকে তাকান, আদম নবী বেহেশতে ছিলেন। আল্লাহ পাক বললেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। এমন সময় বাবাজি জান্নাতি পোশাক নেমে গেল, উলঙ্গ হয়ে গেলেন বেহেশতে। আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া এবার কি করবেন? প্রত্যেক গাছের কাছে গিয়ে বলেছিলেন, এই গাছ পাতা দে, লজ্জাস্থান ঢাকবো। কোন গাছ পাতা দিল না। বেহেশতে একটি গাছ পাতা দিয়েছিল, একটি গাছ। ওটা কোন গাছ? আমি মনে মনে করে এসেছি, যাচ্ছি একটু জেনে নেব। হ্যাঁ, একটু এটা অন্তত বলবেন দয়া করে, ওটা কোন গাছ? যে গাছ
দিয়ে আদম নবী এবং মা হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন বেহেশতে। ওটা কোন গাছ? হ্যাঁ, কোন গাছ? তাকে রেখে যাচ্ছি, আবার আশেপাশে কোথাও যখন কোথাও আল্লাহ নিয়ে আসে জেনে আমাকে বলবেন ওটা কোন গাছ। হ্যাঁ, কি বলছে বুঝতে পারছি না। কি? ও আপনারা জানেন না কেউ? তো কি শুনবেন বলছেন? কবে কবে? আজকে? এটা বাংলা হলো? এক্ষুনি বলেন না, এক্ষুনি। এ বাংলাও ভুলে গেছে সব। এ কি সিলেটের ভাষা কি এটাই নাকি আজকের? আমি কি সিলেটে যাইনি? হ্যাঁ, আমার খুব ভক্ত সিলেটে আছে ছেলেরা, আমি সময় দিতে পারছি না। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এটা জেনে নিন ওটা কোন গাছের পাতা। তাফসীর খুলে দেখুন, তাফসীর খুলে দেখুন। ওটা হলো 3 গাছের পাতা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওটা কোন গাছের পাতা? 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, এবার মা হাওয়াকে আল্লাহ নামালেন জিদ্দায়, আর আদমকে নামালেন শরণদ্বীপ, হিন্দুস্তানের জমিন, শ্রীলঙ্কা। আমি গেছি ওখানে, আল্লাহ নিয়ে গেছেন। হাবিল কাবিলের কবরটার কাছে গিয়ে আমি দেখে এসেছি। ভাইরা আমার, বাবাজিরা, আদম নবী দুনিয়ায় এসে এক রিওয়ায়াতে 200 বৎসর, আরেক রিওয়ায়াতে 300 বৎসর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে কেঁদেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। চোখের পানি ছেড়ে কাঁদছেন, 300 বৎসর ধরে কাঁদছেন। আল্লাহ শুনেও শুনেন না। 300 বছর পর গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। কি দোয়া শুনুন? আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ আখিরিজ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। যখন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বললেন, আদম রে, এতদিন নবী ছাড়া দোয়া করেছিস, আমি কবুল করিনি। আমার নবীর ওসিলা দিয়েছিস, আমি কবুল না করে থাকতে পারছি না। আদম, আমার হাবিবের ওসিলায় তোমার তওবা কবুল করে আদম রে, আমি আল্লাহ তোর খাতা ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর তওবা কবুল হয়েছিল আমাদের নবীর ওসিলায়। ঠিক কিনা জোরে বলেন? হাদিস শরীফ। তাহলে যে আদম নবীর পয়দাইশের দিন যদি জুমার দিন, যদি ঈদের দিন হয়, তা যার ওসিলায় আদম নবী সৃষ্টি, যার ওসিলায় আদম নবী তওবা কবুল, সেই নবীর আগমনের দিন, পয়দাইশের দিন কি ঈদের দিন হবে না? আরেকটু জোরে। আচ্ছা, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাযিল হওয়ার কারণে, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, একটি আয়াত নাযিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, যে নবীর উপর 30 পারা কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন, ওই দিনটিকে মুসলমানদের জন্য খুশির দিন নয়। এই জোরে চিৎকার দিয়ে বলতে হবে খুশির দিন কিনা, জোরে বলেন। যদি সত্যি নবীর মহব্বত থাকে অন্তরে, চিৎকার দিয়ে বলুন খুশির দিন কিনা, জোরে বলেন। সবচেয়ে মুসলমানদের জন্য খুব বড় দিন, খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই দিন ঈদের দিন, ঈদে মিলাদুন নবী। তাহলে কটা হলো? আরে কথা বলেন না। 59টা ঈদ। এই ঈদের দিন, ঈদ মিলাদুন নবী, দিনে কি করবেন? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক কি বলেছেন এখানে আমরা অনেকেই জশ্নে জুলুস বের করায়, কেউ ঝান্ডা হাতে নিয়ে গজল পড়ে, এইভাবে করেন, জশ্নে জুলুস করেন, ঈদ মিলাদুন নবী উদযাপন করেন। আপনাদের এলাকায় হয় না? হয়তো। আচ্ছা, মাশাআল্লাহ। আমিও নিজে করি, পালন করি। আর আমরা যখন পালন করি, কিছু আছে এন্টি গ্রুপ, ওই আলিফের উপর দেখবেন একটা হামজা আছে, আমাদের কিছু পিছনে হামজা আছে, ওই হামজাগুলো সহ্য করতে পারে না, বলে বিদাত কুল্লু বিদাতিন দালালাত। আমার কাছে আন না, দলালা তো বের করে দেব, বদমাইশ কোথায়। স্বাধীনতা দিবস পালন করছে, পতাকা উত্তোলন করছে, ওখানে কোনো ফতোয়া নেই।
হ্যাঁ, বিয়ে বাড়িতে যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি সজ্জিত করেছে, মুফতি ফতোয়া দিচ্ছে না। এই ফুজুল খরচা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এখানে ফতোয়া নেই। ঈদ মিলাদুন নবী ছেলেরা পালন করছে, এখানে ফতোয়া চলবে না। নবীর থেকে কোথায় প্রমাণ দেখাও? নবী যেটা করেন না, সাহাবীরা ঈদ মিলাদুন নবী এইভাবে উদযাপন করেনি, সাহাবীরা এইভাবে ঠান্ডা করেনি, চার খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী করেননি। তাহলে তোমরা করছো, তার থেকে তুমি রাসূলকে বেশি বুঝেছো? এইরকম প্রশ্ন আসে আমাদের কাছে, যেটা সাহাবীরা করেনি তোমরা করছো কেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। বন্ধু, তোমার কথা মেনে নিলাম, দয়া করে আমার উত্তরটা দিয়ে যেতে হবে, আমি ছাড়ছি না। মৌলী সাহেব, কেউ যদি কোনো মৌলবি থাকে, উত্তরটা দয়া করে আপনারা নেবেন, আমার মোবাইল নাম্বারে আমাকে ছাড়বেন। হ্যাঁ, আমি একটু জানতে চাই, আমি একটু এর উপর একটু কথা বলবো। তাহলে সাহাবীরা যেটা করেননি, নবী করেননি, সাহাবীরা করেননি, ওটা করা যাবে না। সাহাবীর থেকে বেশি বুঝেছো, খোলাফায়ে রাশিদিনদের থেকে বেশি বুঝেছো? এর উত্তরটা আমি আজকে দেব। তবে আপনারা শুনতে ইচ্ছুক যদি হয় তাহলে আজকেই বলবো, না হলে পরে আবার কখনো আল্লাহ আমাদের উত্তর দেবে। সবাই বলতে হবে, সবাইকে বলতে হবে। আজকে শুনবেন, হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, উত্তর শুনে রাখলে, জেনে রাখলে বলতে তো পারবেন। হ্যাঁ, তো শুনে রাখেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে দলিল আছে, তাকে বলবেন একটু দলিল দেবেন। এটা শোনাচ্ছি। ফারাবরিয়্যু ইমাম বুখারীর ছাত্র। আপনারা জানেন ইমাম বুখারী শরীফের ৩৫০০ কম বেশি হাদিস আছে বুখারীতে। এই ৩৫০০ কম বেশি হাদিস শরীফ লিখতে গিয়ে ইমাম বুখারীর কতদিন সময় লেগেছিল জানেন? ১৬ বছর লেগেছিল। কত বছর? ১৬ বছর। মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী উনি বলছেন আমার ১৬ বছর লেগেছিল। কেন লেগেছিল? এই উত্তরটা আমি একটু দিয়ে যাই, একটু মোবাইলে রেকর্ডিং করুন। মাশাআল্লাহ, একটু শোনাই। قال الفرابري قال للبخاري ما وضعت في كتاب الصحيح حديثا إلا اغتسلت قبل ذلك وصليت ركعتين التوضيح لشرح الجامع الصحيح للإمام ابن الملقن। হাওয়ালা দলিল দিয়ে দিলাম। ইমাম বুখারীর ছাত্র ফারাবরি তিনি বলছেন, আমাকে ইমাম বুখারী বললেন, এই ছেলেরা শুনো, কান খাড়া করে, দরকার আছে, মা বোনেরা শুনবেন, দরকার আছে। ইমাম বুখারীর ছাত্র ফারাবরি তিনি বলছেন, আমাকে ইমাম বুখারী বললেন আমার বুখারী লিখতে ১৬ বছর লেগেছিল। তার কারণ আমি প্রত্যেকটি হাদিস যখন লিখতাম, হাদিসান প্রত্যেক হাদিস লেখার আগে হাদিসান ইল্লা তাসালতু, আমি গোসল করে নিতাম। তারপর ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন, গোসল করে ২ রাকাত নফল নামাজ আদায় করতাম। তারপর নবীর একটি হাদিস লিখতাম। জোরে বলেন। আবার একটা যখন হাদিস লেখার হতো, আবার পুনরায় গোসল করতাম, আবার ২ রাকাত সাল্লাইতু রাকাতাইন, ২ রাকাত নফল নামাজ পড়তাম। তারপর একটি হাদিস, দ্বিতীয় হাদিস লিখতাম। আবার তৃতীয় হাদিস লেখার পালা হলে আবার গোসল করতাম, আবার ২ রাকাত ২ রাকাত নামাজ, নফল নামাজ আদায় করে রাসূলের হাদিস লিখতাম। এই করতে করতে প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেছি আর ২ রাকাত নামাজ আদায় করেছি। এই লিখতে লিখতে আমার সময় লেগেছিল ১৬ বছর। একটু জোরে হবে না? কত বছর? কত বছর? ১৬ বছর। এবার একটু প্রশ্ন, ইমাম বুখারীর কথা বলে দিলাম, হাওয়ালাও দিয়ে দিলাম, ওলামারা হাওয়ালা দিয়েছি। এবার প্রশ্নের উত্তর জানতে চাই, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী তিনারাও হাদিস লিখেছেন, কিন্তু প্রত্যেক হাদিস লেখার আগে খোলাফায়ে রাশিদিন প্রমাণ দেবেন, একটা মৌলবী আমাকে প্রমাণ দেবে প্রত্যেক হাদিস লেখার আগে তারা গোসল করেছে না ২ রাকাত নামাজ আদায় করেছেন। এইরকম যদি করে থাকেন আমাকে প্রমাণ করাবেন। সাহাবীরা এইরকম করেননি, প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেননি, আর প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেছেন, এই প্রমাণ খুঁজে পাবেন না। আর গোসল করেছেন, ২ রাকাত নামাজ আদায় করেছেন, করেননি। তাহলে সাহাবীরা যেটা করেননি, ইমাম বুখারী সেটা করেছেন। তাহলে এখন প্রশ্ন, আপনারা যে বললেন সাহাবীর থেকে তোমরা বেশি বুঝেছো, দাসনে জুলুস করছো, সাহাবীরা করেনি, তোমরা করছো কেন? করা যাবে না। তাহলে আমার প্রশ্ন, সাহাবী যেটা করেননি, প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেননি, ২ রাকাত নফল নামাজ পড়েননি, তাহলে সাহাবীরা যখন করেননি তাহলে করা যাবে না। তাহলে ইমাম বুখারী কেন করেছেন? তাহলে ইমাম বুখারী যেটা করেছেন এটা গুমরাহি, বেদাত। তাহলে ইমাম বুখারীকে বেদাতি বললে তাহলে হাদিস জগতের মৌলবি আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলে, জোরে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওইসব ফতোয়াবাজি করবেন না।
সাহাবী করেননি, করা যাবে না নয়, নবী করেননি, করা যাবে না নয়। শরীয়তে কি আছে? শরীয়ত যদি বাধা দেয় চলবে না, যদি দলিল দেখাতে পারে তাহলে আমরা ত্যাগ করে দেব, জাশ্নে জুলুস করব না। আসুন আমরা যদি খুশি করি, আনন্দ করি, হাতে ঝান্ডা নিয়ে, তবে ঝান্ডা নিয়ে আনন্দ করি, আনন্দ করা যাবে যাবে। দলিল দলিল কোরআন থেকে একটু দেব দেব না, আজকের নয়, দেব দেব। সবাই চাচ্ছেন, তাহলে দলিল নেন। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন, কোরআন থেকে একটু জায়গা নিয়ে নিন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, হ্যাঁ আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন দুইটি কাজে যেন খুশি করে, আনন্দ করে। দুইটি কাজে। কয়টি কাজে? একটা হলো বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পেলে যেন তারা খুশি করে, ফালিয়াফরাহু, খুশি করে, আনন্দ করে। আল্লাহর ফজল দিয়ে এখানে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআন, কোরআন যেদিন এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ওই কোরআন নাজিলের দিন পেলে তোমরা ফালিয়াফরাহু, খুশি করো, আনন্দ করো। 2 নম্বর ওয়াবি রাহমাতিহি, আর রহমত পেলে তোমরা খুশি করো। এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার আপনার নবীকে 4 আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। 4 আলমের রহমত, তিনি দুনিয়ায় রহমত, বারজাখে রহমত, আলমে আখিরাতে রহমত, সব 4 আলমের জন্য আল্লাহ তাকে রহমত করে প্রেরণ করেছে। এই জন্য নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, বিদায়কালে নবী কি বলেছিলেন জানেন? উম্মতেরা, উম্মতেরা, আমার নবী তো, অনেকেই বলে আমাদেরকে এতিম করে চলে গেছেন, আমাদেরকে নবী এতিম করে চলে গেছেন। হ্যাঁ, এতিম করে চলে গেছেন, কাঁদছো কেন? এখন আমি মৌলবীকে প্রশ্ন করব, এতিম করে নবী এত তাড়াতাড়ি ছেড়ে গেলেন কেন? নূহ নবী 1400 বৎসর বেঁচে ছিলেন, আদম নবী 900 বৎসর, অন্য নবীরা 1000 বৎসর, আমাদের নবী 63 বৎসরে দুনিয়া ত্যাগ করলেন কেন? 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 যেদিন আজরাইল এসেছিলেন জান কবজ করতে, আজরাইল এসে কি বলেছিলেন জানেন? আল্লাহ বললেন, আজরাইল আমার হাবিবের কাছে যাচ্ছ, বেয়াদবি যেন না হয়। জোরে বলেন ভাইয়ের আমার। আজরাইল এসে দেখছেন হুজরা মুবারকের ভেতরে নবীজি মারজে মওতে মুবতালা, অসুস্থ। ফাতিমা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছেন, হুজরা মুবারকের দরজা ভেতর থেকে বন্ধ। আজরাইল বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন। অনুমতি চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন। আমাদের কাছে আজরাইল যখন দরজা লাগিয়ে আমরা যখন ঘুমাবো, আজরাইল যদি এই টাইমে এসে যায়, অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করবে তো? আরে কথা বলেন না। তাহলে এই মৌলবীরা কি করে বলে নবী আমাদের মতো মানুষ, খালি ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। যারা এই ধরনের কথা বলে ভাববেন এটা 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, 1 দল যাবে জান্নাতে। যারা রাসূলকে বলে ওহী ছাড়া নবীর সাথে আমাদের কোনো পার্থক্য নেই, ভাববেন এরা হলো সেই 72-এর 1। কথা বলছেন না কেন? আরে আপনারা চুপ করে আছেন কেন? এটা 72-এর 1 নয়, এটা 72-এর 1। এদের মানা যাবে না। শোনা, নবীকে বলছেন হ্যাঁ, তাহলে আমাদের কাছে পারমিশন, অনুমতি নেবে না, ডাইরেক্ট, আর নবীর কাছে অনুমতি নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন। তখন নবী ফাতিমাকে বললেন, ফাতিমা পর্দা করো, আজরাইল আসছেন। ফাতিমা পর্দা করলেন, তারপর নবী আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। অনুমতি দিয়েছিলেন। অনুমতি দিতে আজরাইল ভেতরে প্রবেশ করে নবীকে সালাম দিয়ে 2টি কথা বলেছিলেন। কয়টি কথা? আরো জোরে। কি কি? কি কি? তাড়াতাড়ি। জাতুয়া বাসি, তাড়াতাড়ি, পারবেন না? 2টি কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল আমার লাইফে 2টি কাজ এই প্রথমবার করলাম।
আমার লাইফে দুইটি কাজ আমি প্রথমবার করলাম। নাম্বার 1 হলো আমি আজরাইল পৃথিবীর কারুর কাছে অনুমতি নিইনি। লাইফের প্রথম আপনার কাছে অনুমতি নিতে হলো। তার কারণ আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, তার কারণ আপনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, আপনি তো ফারিস্তাদেরও নবী, আপনি তো আল্লাহরও নবী। নবী আল্লাহর নয়? একটু জোরে, আল্লাহর নয়, আল্লাহরও নবী। যার জন্যই আপনার কাছে আমি পারমিশন নিতে হলো। লাইফে কারোর কাছে পারমিশন নিইনি, জীবনের লাইফের প্রথম পারমিশন আপনার কাছে নিলাম। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল কাউকে সালাম দিইনি, আমার লাইফের প্রথম আপনাকে সালাম দিলাম। আরো জোরে আল্লাহু আকবার। প্রথম সালাম আপনাকে দিলাম, আমি কাউকে সালাম দিইনি। এই 2টি কাজ প্রথমবার করলাম। তারপর অনেক কথা হয়তো আমি সংক্ষিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার আজরাইল? না আল্লাহ সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি দুনিয়ায় থাকবেন না, আল্লাহ দিদার করবেন। যেভাবে আপনি বলবেন সেইভাবে কাজ সমাধা করব। আপনার ছাড়া কোনো কাজ হবে না আপনি যেভাবে বলবেন, কারণ আপনি তো আল্লাহর রাসূল। সুতরাং বলুন কি করবেন। সেই দিন নবী যদি চাইতেন আমি দুনিয়ায় থাকবো, আজরাইল পারো যাও, তাহলে আজরাইল চলে আসতেন দুনিয়ায়, এখনো থাকলে আমাদের জিয়ারত হয়ে যেত, দিদার হয়ে যেত। তাহলে নবী সঙ্গে সঙ্গে বললেন আজরাইল তাড়াতাড়ি যান, কবজ করো। আমাদেরকে ছেড়ে 63 বৎসরে চলে গেলেন কেন? 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 কেনর পেছনেও কোনো রাজ রহস্য লুকিয়ে আছে, আছে না নেই? আরেকটু জোরে, কি সেটা কি কি লুকিয়ে আছে? জাতুয়াবাসী, আরে কথা বলেন না, একটা বিশাল জিনিস লুকিয়ে আছে। দেখ আজকে আর বলবো না, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টাইম হয়ে আসছে নাকি? টাইম আছে তো নাকি? আচ্ছা আচ্ছা, কি বলে বাবাজিরা, একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। নবীজি ওই দিনে চাইলেন, ওই দিনে চাইলে বললে আজরাইল চলে আসতো। নবী দুনিয়ায় থাকলে আমাদের দিদার নসিব হয়ে যেত। নবীজি বলছেন আজরাইল তাড়াতাড়ি রূহ কবজ কর, আর তাড়াতাড়ি করো। রূহ কবজ হয়ে গেল, নবী চলে গেলেন। নবী যাওয়ার সময় কি বললেন? উম্মতেরা রে, আমি তোদের আগে যাচ্ছি, তোরা আমার পরে আয়। আমি আগে রওনা কেন দিলাম? তোদের কিছু তোদের সুযোগ সুবিধার জন্য আমি আগে রওনা দিলাম। আমাদের জন্যই তো নবী আগে গেছেন 63 বৎসরে। এবার কি সুবিধা করলেন ওখানে গিয়ে? শুনবেন না? কবে? এক্ষুনি? আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন তো? পাচ্ছেন? আমার বাংলা অসুবিধা হচ্ছে না তো? আগে গিয়ে কি করলেন এটা শুনুন। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ নবী আগে গেলেন, গিয়ে রব্বুল আলামিন আল্লাহ গো আমি আগে এলাম, আমার পরে আমার উম্মতেরা যখন ইন্তেকাল করবে আসবে, আল্লাহ কবরে, মৃত্যুর পর কবরে যখন রাখা হবে, আমার উম্মতকে প্রশ্ন করা হবে 3টা প্রশ্ন। কয়টা? কবরে কটা প্রশ্ন হবে? আর একটু জোরে, কি কি? বেশ হয়ে গেল, মান রব্বুকা, বেশ হয়ে গেল, ওই একটাই। হ্যাঁ বলো।